জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা আবু যর গিফারি আমাদের দিকে আসতেছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে জিবরাইল, আমার আবু যর গিফারিকে তুমি কেমনে ছিলো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার আবু যর গিফারিকে আমি খুব ভালো করে চিনি। আমি শুধু চিনি শুধু তা না, আসমানের সমস্ত ফেরেশতারা আপনার আবু যর গিফারিকে চেনেন। জমিনের নিয়ন্ত্রিত সমস্ত ফেরেশতারা আপনার আবু যর গিফারিকে চেনেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আবু যর গিফারিকে খুব ভালো করে চেনেন গো। আপনার আবু যর গিফারি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাব্যস্তর একজন মানুষ। আপনার আবু যর গিফারি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় সাব্যস্তর একজন মানুষ গো। রাসূল বলেন, হে জিবরাইল, আমার আবু যর গিফারি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানের অধিকারী কেমনে হলো রে? আমাকে একটু বলো না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার আবু যর গিফারিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সামাজিক মান মর্যাদা দিয়েছেন। সমাজের বিচারক এবং সমাজের কর্তা, পরিবারের কর্তা। সমাজের সমস্ত মানুষ তাকে মেনে নেয়, তাকে সম্মান দেয়, তাকে ইজ্জত করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যর গিফারিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইলম দিয়েছেন, নেক আমল করার মতো তৌফিক দিয়েছেন, আওলাদ দিয়েছেন, সম্পত্তি দিয়েছেন, সামাজিক মান মর্যাদা দিয়েছেন, দুনিয়াতে বেঁচে থাকার উত্তম উপকরণ দিয়েছেন। সবকিছু মহান আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার পরেও আপনার আবু যর গিফারি কখনো অহংকার করে না, দাম্ভিকতা দেখায় না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার আবু যর গিফারি কখনো অহংকার করে না, দাম্ভিকতা প্রদর্শন করে না। অপর মুমিন ভাইকে নিজের চাইতে কখনো শ্রেষ্ঠ ভাবে না, নিজেকে সব সময় ক্ষুদ্র ভাবে, সব সময় তুচ্ছ ভাবে, অপর ভাইকে নিজের চাইতে প্রাধান্য দেয়। আপনার আবু যর গিফারির এই গুণটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত ভালো লেগেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আবু যর গিফারির অহংকার মুক্ত দিল এবং দাম্ভিকতা মুক্ত দিল, হিংসা মুক্ত দিলকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন গো নবী। মহান আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ওয়াইবাদুর রহমান বলে রহমানের যে গুণাবলীগুলো উল্লেখ করেছেন, রহমানের প্রিয় বান্দা যে গুণাবলীগুলো উল্লেখ করেছেন, আপনার আবু যর গিফারি সমস্ত গুণের অধিকারী। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই গুণগুলো অর্জন করার কারণে মহান আল্লাহ পাকের পছন্দের বান্দাদের লিস্টভুক্ত হয়ে গেছে। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. قال النبي صلى الله عليه وسلم: لا يرحم الله من لا يرحم الناس. صدق الله العظيم. محبة الشهيد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا
محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক আমাদেরকে মিরপুর মধ্যখানে রিসালাত সওয়াব উপলক্ষে জিকির ও দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। মহান আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করছি, সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আবার মুসলমান ভাইরা, সময় খুব স্বল্প, আমি আপনাদের সম্মুখে সূরাতুল ফুরকানের শেষের দিকে কয়েকখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি। কোরআনুল কারীমের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সম্মুখে কিঞ্চিত আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা আমার সাথে আছেন তো? আর আসতে বলেন, আছেন তো? আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। আবার মুসলমান ভাইরা, পর্দানিশীন মা বোনেরা, যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহর অনুগত বান্দা বান্দীদের কিছু গুণ, কোয়ালিটি, সিফত তুলে ধরেছে। আমার তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সহজ ভাষায় খাঁটি মুমিন মুসলমানদের গুণ, কোয়ালিটি, সিফত, বিশেষণ তুলে ধরেছে। ধারাবাহিক আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত বান্দা বান্দী যারা হবে, আল্লাহর প্রিয় বান্দা যারা হবে, রহমানের বান্দা যারা হবে, তাদের এই সমস্ত গুণে তারা গুণান্বিত। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় খাঁটি মুমিন মুসলমানদের প্রথম নম্বর গুণ আল্লাহ পাক উল্লেখ করতেছেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা। রহমানের বান্দার প্রথম নম্বর গুণ হচ্ছে, কোয়ালিটি হচ্ছে, সিফত হচ্ছে ইবাদ হওয়া। ইবাদ শব্দটি আব্দুনের বহুবচন, যার অর্থ বান্দা, দাস, যে তার প্রভুর মালিকানা, যার সমস্ত কাজকর্ম, ক্রিয়াকর্ম সবকিছু আল্লাহ পাকের মর্জির উপর নির্ভরশীল। আল্লাহ রাব্বুল আলামিনের কথিত বান্দা হওয়ার সৌভাগ্য সেই ব্যক্তি লাভ করতে পারে যে তার চাল চলন, চলাফেরা, তার বিশ্বাস, উঠা বসা এবং তার ইচ্ছা, আকাঙ্ক্ষা, স্থিরতা সবকিছু আল্লাহ পাকের মর্জির উপর নির্ভরশীল। এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন যেই বিধান তার উপর আরোপিত হয় সেই বিধান মানার জন্য প্রস্তুত থাকে। রহমানের বান্দার প্রথম নাম্বার গুণ হচ্ছে সে ইবাদ হওয়া। সবকিছু আল্লাহ পাকের রাজামন্দির উপর নির্ভরশীল। আল্লাহর পক্ষ থেকে যখন যেই বিধান তার উপর ফরজ করা হয় সেই বিধান মানার জন্য সে প্রস্তুত থাকে। এক নম্বর গুণ স্মরণ রাখবেন। দুই নম্বর রহমানের বান্দার দুই নম্বর গুণ হচ্ছে, আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলতেছেন, الذين يمشون على الأرض هونا আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, الذين يمشون على الأرض هونا। রহমানের বান্দার দুই নম্বর গুণ হচ্ছে জমিনে নম্রভাবে চলাফেরা। জমিনে নম্রভাবে চলাফেরা। হাওনা শব্দের অর্থে মুফাসসিরিনে কেরামরা লিখেছেন, হাওনা শব্দের অর্থ হচ্ছে গাম্ভীর্য, বিনয়, স্থিরতা, গর্ব ভরে না চলা, অর্থাৎ গর্ব ভরে না চলা, অহংকারে নিয়ে জমিনে পা না ফেলা, খুব ধীরে চলা উদ্দেশ্য নয়। কেননা বিনা প্রয়োজনে অসুস্থতা ব্যতি রেখে কেউ যদি আপনার ধীরে স্থিরে হাঁটে,
সেই হাঁটাটাকে ইসলাম মাকরুহ সাব্যস্ত করেছে। অর্থাৎ আপনার শরীরে শক্তি আছে, শক্তি থাকার পরেও বিমারি রোগীর মতো আপনি হাঁটছেন, এই হাঁটা ইসলাম সমর্থন করে না বলে সেটা সেই হাঁটার মধ্যে অহংকারিতা প্রকাশ পাওয়ার কারণে সেই হাঁটাকে ইসলাম মুহাদ্দিসিন মুফাসসিরিন কেরামরা মাকরুহ সাব্যস্ত করেছে। শামাইল তিরমিজির হাদিস থেকে আমরা জানতে পারি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কিভাবে হাঁটতেন। শামাইল তিরমিজির হাদিস থেকে আমরা জানি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন হাঁটতেন তখন সামনের দিকে একটু দ্রুত গতিতে ঝুঁকে দ্রুত গতিতে হাঁটতেন। হাদিসের ভাষা এরূপ কাআন্নামাল আরদু তুতওয়ালা, নবীজি যখন হাঁটতেন তখন যেন মনে হতো তার জন্য সামনের জায়গা সংকুচিত হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার জন্য সামনের জায়গা কি হচ্ছে? সংকুচিত হচ্ছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত উনি লক্ষ্য করলেন একজন যুবক বিমারির মতো অসুস্থর মতো হাঁটতেছে। উনি তো জনদরদি প্রেসিডেন্ট, জনগণের খোঁজ খবর রাখে। যুবককে জিজ্ঞাসা করলেন, কিরে যুবক তুমি কি অসুস্থ? যুবক বলে, ইয়া আমিরাল মুমিনিন, আমি ঠিক আছে, সুস্থ সবল। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সুন্নাহর বিরুদ্ধে হাঁটা চলে যাওয়ার কারণে চাবুক উঠালেন। চাবুক উঠিয়ে তাকে বললেন, এইভাবে আর কখনো হাঁটবা না। আল্লাহ তোমার শরীরে শক্তি দিয়েছে, শক্তি চালিয়ে তুমি হাঁটবা, বিমারি রোগীর মতো হাঁটবা না। কারণ তোমার এই হাঁটার মধ্যে কৃত্রিমতা এবং অহংকারিতা প্রকাশ পাওয়ার কারণে আমার রাসূলুল্লাহর সুন্নতের বিপরীত হাঁটা তোমার চলে যাচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? সাহাবায়ে কেরাম সুন্নতের প্রতি কি পরিমাণ যত্নশীল ছিলেন। আর আমরা সুন্নতে হাঁটাও তো আমরা জানি, ঠিক কি না? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহর রহমানের বান্দা যারা হবে, খাঁটি মুমিন মুসলমান যারা হবে, তারা জমিনে নম্রভদ্রভাবে চলাফেরা করবে। তারা অহংকার করবে না, দাম্ভিকতা প্রদর্শন করবে না, তারা নম্রতার সহিত চলাফেরা করবে। মুসলিম শরীফের হাদিস عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من الكبر। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিনি বলেন বিশ্বনবী বলেছেন, যার অন্তরের মধ্যে যারা পরিমাণ অহংকার দাম্ভিকতা থাকবে সে জান্নাতে প্রবেশ করবে। আস্তাগফিরুল্লাহ পড়বেন না? আল্লাহুম্মা গফিরলি। যাররা পরিমাণ অহংকার বলতে কি বুঝি? যাররার ব্যাখ্যা মুহাদ্দিসিন কেরামরা মুফাসসিরিন কেরামরা করেছেন, একটা সরিষা কত বড়? একটা সরিষাকে 70টা ভাগ করলে 70 ভাগের 1 ভাগ হচ্ছে যাররা। আর এই যাররা পরিমাণ অহংকার নিয়ে যদি কোনো মানুষ দম্ভভরে ইন্তেকাল করে, তওবা না করে, তাহলে আল্লাহর তৈরি জাহান্নামে সে প্রবেশ করবে। আর আসতে বলে আল্লাহ পাক আমাদেরকে অহংকার মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আল্লাহ বলেন, আল কিবরিয়া উনিদাই, অহংকার হচ্ছে আমার চাদর, আমার অহংকারের চাদরকে নিয়ে তোমরা টানা হেচ্ছা কইরো না। যারা অহংকার করবে তাদের জায়গা হবে জাহান্নাম। আর দুনিয়াতে যারা দম্ভ করে অহংকারিতা প্রদর্শন করবে, আমি আল্লাহ দুনিয়াতে তাদেরকে বেইজ্জত করে ছাড়বো। যেরকম ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ফেরাউন দাম্ভিক অহংকারিতা প্রদর্শন করেছিল কিনা? করেছিল কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে নমরুদ অহংকারিতা প্রদর্শন করেছিল কিনা? ভাইরা আমার একটু কথা বলেন, করছিল কিনা? হামান, সাদ্দাত, আবু জাহাল নবীদের সঙ্গে অহংকারিতা প্রদর্শন করছিল কিনা? রাসূলের আপন চাচা আবু লাহাব এবং তার আপন চাচী উম্মে জামিল রাসূলের সাথে অহংকার দাম্ভিকতা প্রদর্শন করেছিল কিনা? করেছিল কিনা? করছিলনি? কিন্তু তাদের পরিণাম কি হয়েছিল? কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর জমিনে দাম্ভিকতা অহংকারিতা প্রদর্শন করবে, আল্লাহ দুনিয়াতে বেইজ্জত বেশরম করবে এবং আল্লাহ তাদের জন্য জাহান্নাম ঠিকানা বানিয়ে রাখবে। হাসিনা সরকার দাম্ভিকতা প্রদর্শন করছিল কিনা?
করছিল, যার কারণে আল্লাহ ধ্বংস দান করেছিল। আল্লাহ ধ্বংস দান করেছিল। আজকে দেখেন কিয়ামত পর্যন্ত, আজ না কিয়ামত পর্যন্ত, দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা অহংকারিতার দাম্ভিকতা আল্লাহর জমিনে প্রদর্শন করবে, সব কয়টিকে আল্লাহ দুনিয়াতে বেইজ্জত করবেন আর আল্লাহ চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা রাখবেন অহংকারিতার দাম্ভিকতা প্রদর্শন করার। ভাই খুব মারাত্মক বিষয় অহংকার। মানুষের পক্ষে অহংকার সাজে না। আমরা হলাম গোলাম দাস। আমাদের মুনিব কে ভাই? আরো জোরে বলে আমাদের মুনিব কে? আল্লাহ আমাদের মুনিব। আর আল্লাহরই শান, আল্লাহরই শওকত, আল্লাহরই মান মর্যাদা হচ্ছে অহংকার। এই অহংকার নিয়ে যদি বান্দা দাসে টানা হেচড়া করে, তাহলে দাসের কি অবস্থা হওয়া দরকার? দাসের তো দুনিয়াতে জ্বলে পুড়ে ছাই হওয়া ছাড়া কোনো উপায় থাকে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক বলতেছেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে যারা অহংকার দাম্ভিকতা প্রদর্শন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, অহংকারী আর দাম্ভিককে আল্লাহ দুনিয়াতে ফিরাউন, হামান এবং নমরুদ এবং আবু জাহেল, আবু লাহাবের মতো আল্লাহ দুনিয়াতে ধ্বংস করবে। আর জাহান্নামের উত্তপ্ত আগুন তাদের জন্য চিরকালের জন্য নির্ধারণ করে দিবেন। কে দিবেন ভাই? কে দিবে? আল্লাহর ভয় আমাদের ভিতরে আছে? থাকতো যদি, তাহলে তো অহংকার আর দাম্ভিকতা প্রদর্শন করতাম। মানুষ হিসেবে মানুষের ভুল হবে স্বাভাবিক। ভুল হওয়ার পরে যে মানুষ ভুল স্বীকার করে তওবা করে, সে হচ্ছে আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ। যেরকম ঠিক কিনা? কিন্তু ভুল করার পরে, অপরাধ করার পরে, দাম্ভিকতা প্রদর্শন করার পরে যে তার ভুলের প্রতি অনুশোচনা, অনুতপ্ত হয় না, সে আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত এবং নিকৃষ্ট মানুষ। সে সবচেয়ে আল্লাহর কাছে নিকৃষ্ট, ঘৃণিত মানুষ। তার জন্য আল্লাহ উপযোগী রেখেছেন জাহান্নাম। জোরে বলি নাউযুবিল্লাহ। অহংকারিতা মানুষকে লাঞ্ছিত করে, অপমানিত করে, অপদস্থ করে, আর আল্লাহর তরি জাহান্নামের দিকে ধাবিত করে। আর নম্রতা ভদ্রতা মানুষকে নম্রতা ভদ্রতা মানুষকে জমিনে ইজ্জতওয়ালা বানায়, আসমানে ইজ্জতওয়ালা বানায়, আল্লাহর কাছে ইজ্জতওয়ালা বানায়, আখিরাতেও সম্মানিত বানায়। জোরে কোন সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিস, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। আমার উম্মতের মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য নিজেকে সব সময় ক্ষুদ্র মনে করবে, নিজেকে ছোট ভাববে, নিজের চাইতে অপর ভাইকে অগ্রাধিকার দেবে, ইজ্জত দেবে, সম্মান দেবে, নিজের বেলায় ক্ষুদ্র তুচ্ছ কিন্তু অন্য মুসলমান ভাইকে প্রাধান্য দিবে, নিজেকে ছোট ভাববে, অপরকে বড় ভাববে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের ইজ্জত সম্মান বাড়ায় দেয়। আরো আসতে বলে সুবহানাল্লাহ। যারা নিজেকে ক্ষুদ্র ভাববে, তুচ্ছ ভাববে, অপর ভাইকে বড় ভাববে, নিজের চাইতে আল্লাহর জন্য যারা এই কাজ করবে, আল্লাহ তাদের ইজ্জত সম্মান বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। তাওয়াজু ইনকিসারি মানুষকে সমাজের মধ্যে আল্লাহর কাছে ইজ্জতওয়ালা বানায়, অহংকার মানুষকে ডুবায়, অহংকার মানুষকে সব দিক দিয়ে ডুবায়। তাওয়াজু ইনকিসারি নম্রতা ভদ্রতা আদব আখলাক মানুষকে জমিনে সম্মানী বানায়, আখিরাতে সম্মানী বানায়, আখিরাতে সম্মানী বানায়। অনেক মা বোন আছেন অহংকার করেন, অনেক পুরুষ আছেন অহংকার দাম্ভিকতা, হায় হায় মানুষকে মানুষই মনে করে না, সেই বোঝাটা একটা আমসে বড় কোন হে। সমাজে এই অশান্তি অরাজকতার মূল কারণ হইল সমাজের পরিবার থেকে নিয়ে সামাজিক পর্যায়ে নিজেকে সব সময় শ্রেষ্ঠ বাবা ভালো মনে করার, অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, তুচ্ছ জ্ঞান, নিজে সব কিছু আমি কি কম।
এই মনোভাবটাই অশান্তির মূল কারণ। মসজিদ বলে, পরিবার বলে, সমাজ বলে, সর্বত্র অশান্তির মূল কারণ হচ্ছে নিজেকে শ্রেষ্ঠ ভাবা আর অপরকে তুচ্ছ জ্ঞান। অথচ সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে আমরা তাকাই, এক ভাই অপর ভাইকে তুচ্ছ ভাববেন দূরের কথা, নিজে আল্লাহর রাসূলের জলিলুল কদর সাহাবী হওয়ার পরেও, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হওয়ার পরেও, যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হন নাই তাদেরকে নিজের চাইতে শ্রেষ্ঠ ভাবতেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সাহাবীদের আদর্শ, আর আমরা তাদের উত্তরসূরি, কিন্তু আমাদের মধ্যে আদর্শ বিদায় হতেছে। তাওয়াজুন কেসারি কি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইজ্জত সম্মান বাড়ায়, একটা ওয়াকিয়া আপনাদের সম্মুখে আমি বর্ণনা করি। তাওয়াজুন কেসারি এমন এক গুণ, যেই গুণের কারণে আল্লাহ রহমত বরকত দান করে। রাসূল বলছেন, যার মধ্যে নম্রতা, ভদ্রতা, আদব, আখলাক নাই, সে সমস্ত আমার রহমত আর বরকত থেকে বঞ্চিত। যার ভিতরে নম্রতা, ভদ্রতা আছে, সে আল্লাহর রহমত বরকতের আওতাদি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসছেন। কথোপকথন হচ্ছে নবীর সাথে জিবরাইলের সঙ্গে। জিবরাইল আলাইহিস সালাম কথা বলতেছেন, হঠাৎ নজর পড়ছে যে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের দিকে, আপনার দিকে আপনার আবু যর গিফারি আসতেছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুস্কি হেসে দিয়া বললেন, কি রে জিবরাইল, আমার আবু যর গিফারিকে কি তুমি চিনো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, খুব ভালো করেছি। শুধু আমি চিনি, শুধু তা না, আসমানের জমিনের সমস্ত ফেরেশতারা চেনে। আপনার আবু যর গিফারি আল্লাহর কাছে খুব প্রিয় একজন মানুষ। রাসূল বললেন, সে কিভাবে প্রিয় হলো আমাকে একটু বলবা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আবু যর গিফারি আমাদের দিকে আসতেছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে জিবরাইল, আমার আবু যর গিফারিকে তুমি কেমনে চেনো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার আবু যর গিফারিকে আমি খুব ভালো করে চিনি। আমি শুধু চিনি, শুধু তা না, আসমানের সমস্ত ফেরেশতারা আপনার আবু যর গিফারিকে চেনেন। জমিনের নিয়ন্ত্রিত সমস্ত ফেরেশতারা আপনার আবু যর গিফারিকে চেনেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আবু যর গিফারিকে খুব ভালো করে চেনেন গো। আপনার আবু যর গিফারি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাব্যস্তর একজন মানুষ। আপনার আবু যর গিফারি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় সাব্যস্তর একজন মানুষ গো। রাসূল বলেন, হে জিবরাইল, আমার আবু যর গিফারি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানের অধিকারী কেমনে হলো রে? আমাকে একটু বলো না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার আবু যর গিফারিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সামাজিক মান মর্যাদা দিয়েছেন। সমাজের বিচারক এবং সমাজের কর্তা, পরিবারের কর্তা, সমাজের সমস্ত মানুষ তাকে মেনে নেয়, তাকে সম্মান দেয়, তাকে ইজ্জত করে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আবু যর গিফারিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইলম দিয়েছেন, নেক আমল করার মতো তৌফিক দিয়েছেন, আওলাদ দিয়েছেন, সম্পত্তি দিয়েছেন, সামাজিক মান মর্যাদা দিয়েছেন, দুনিয়াতে বেঁচে থাকার উত্তম উপকরণ দিয়েছেন। সবকিছু মহান আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার পরেও আপনার আবু যর গিফারি কখনো অহংকার করে না, দাম্ভিকতা দেখায় না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার আবু যর গিফারি কখনো অহংকার করে না, দাম্ভিকতা প্রদর্শন করে না, অপর মুমিন ভাইকে নিজের চাইতে কখনো শ্রেষ্ঠ ভাবে না, নিজেকে সব সময় ক্ষুদ্র ভাবে, সব সময় তুচ্ছ ভাবে, অপর ভাইকে নিজের চাইতে প্রাধান্য দেয়। আপনার আবু যর গিফারির এই গুণটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত ভালো লেগেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আবু যর গিফারির অহংকার মুক্ত দিল এবং দাম্ভিকতা মুক্ত দিল, হিংসা মুক্ত দিলকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন গো নবী। মহান আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ওয়াইবাদুর রহমান বলে রহমানের যে গুণাবলীগুলো উল্লেখ করেছেন, রহমানের প্রিয় বান্দা যে গুণাবলীগুলো উল্লেখ করেছেন, আপনার আবু যর গিফারি সমস্ত গুণের অধিকারী। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই গুণগুলো অর্জন করার কারণে মহান আল্লাহ পাকের পছন্দের বান্দাদের লিস্টভুক্ত হয়ে গেছে।
কি কারণে আল্লাহর কাছে এত ইজ্জত আর সম্মান? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, জমিনের ফেরেশতারা আবু যর গিফারিকে প্রতিদিন দেখলে সালাম দেয়, অভ্যর্থনা জানায়। আসমানের ফেরেশতারা প্রতিদিন তাকে দেখাও মাত্র সালাম দেয়, অভ্যর্থনা জানায়। আল্লাহর নবী বলেন আবার আবু যর গিফারির তো ইজ্জত সম্মান আল্লাহ পাকের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যেই মাত্র আপনার আবু যর গিফারিকে দেখি গো, সঙ্গে সঙ্গে সালাম দেয়, অভ্যর্থনা জানাই। এই যে ইজ্জত সম্মান পাই কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কেন? অহংকার আর দাম্ভিকতা ছেড়ে দেওয়ার কারণে। আজকে তো আমাদের অহংকারের জায়গা হয় না। সমাজের মাতব্বর হয়ে গেলে গরিব বুড়া বা অসহায় মানুষকে আপনার কি করতে, কিল ঘুষে দিতে আমরা পুরো আরাম পাই, ঠিক কিনা? কিন্তু আমাদের আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকারে দরকার। এগুলো তো আল্লাহ পাকের নিয়ামত, এগুলো নিয়ে ফখর করা, অহংকার করার কিছু নাই। এগুলো সাময়িক সময়ের জন্য আল্লাহ কর্তৃক আপনাকে আমাকে দিয়েছেন। একটা সময় আসবে যখন আল্লাহ মৃত্যু নামক আল্লাহর ফরমানের মাধ্যমে দেহ থেকে, আপনার আমার দেহ থেকে যখন আত্মাটা বের করে নেবেন, তখন সঙ্গে সঙ্গে এই অহংকারিতার দাম্ভিকতার পতন ঘটবে কিনা? আবার মুসলমান ভাইরা, দাম্ভিকতা অহংকারিতা মানুষের ঈমান আমল সব কিছু ধ্বংস করে। ঈমান আমল সবকিছু কি করে ভাই? ধ্বংস করে দেয়। ঈমান আমল ধ্বংস করে দেয়। আজ তুমি বাহাদুরি করতেছো গরিবের উপর, দুর্বলের উপর, মসজিদের ইমামের উপর, যা মন চায় তা ব্যবহার করতেছো। তারা তো ইবাদুর রহমানের গুণে গুণান্বিত, তারা সবর করতেছে। আল্লাহর দরা বড় কঠিন দরা। আল্লাহ যখন ধরবে, দুনিয়াতে বেইজ্জত বেশরম করবে, আর আখিরাতের জিন্দেগিতে প্রতিদান পাবেনই পাবেন, এতে কোনো সন্দেহ। সমাজের দুর্বল মানুষের উপর আক্রমণ, সব বাহাদুরি দুর্বলের উপর। আল্লাহকে ভয় করেন, অহংকার ছাড়েন। অহংকার এমন এক মারাত্মক জিনিস, অহংকারীকে আল্লাহ ধ্বংস করে দেন। যে বাজারা অহংকার করছে, কারো অস্তিত্ব নাই, সব কয়টের অস্তিত্ব আল্লাহ পাক পৃথিবীর মানচিত্র থেকে আল্লাহ পাক তুলে দিয়েছে। এরকম ঠিক কিনা? আমান, সাদ্দাত, ফেরাউন, এদের অস্তিত্ব আল্লাহ রাখছে পৃথিবীতে। আসিফ ইবনে ওয়াইল আপনার আমার নবীকে নিয়ে কটূক্তি করেছিল, আপনার আমার নবীর সাথে বেয়াদবি করেছিল। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে তার কোনো আওলাদ রাখেন নাই, তাকে নির্বংশ বানিয়েছেন। আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যে বান্দারা রাসূলের ওয়ারিসদের সাথে বেয়াদবি করবে, তাদেরকে তুচ্ছ জ্ঞান করবে, আল্লাহ পাক তাদেরও বংশকে নির্বংশ করে দিবেন আসিফ ইবনে ওয়াইলের মতো। সূরা কোন ঠিক কিনা? এই সাবধান, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। আলিম উলামার ইজ্জত সম্মান নিয়ে কখনো সিনেমিনি খেলবেন না। না হয় দুনিয়াতে মানুষের হাতে মাইর খাবেন, বেইজ্জত হবেন, বেশরম হবেন, আখিরাতে কবর থেকে শুরু হয়ে যাবে আল্লাহর আযাব। যাই হোক, 3 নম্বর গুণ রহমানের বান্দার, 3 নম্বর গুণ وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রহমানের বান্দা যারা হবে তাদের গুণ হচ্ছে 3 নম্বর গুণ, তাদের সঙ্গে যখন মূর্খরা কথাবার্তা বলবে তখন তারা বলে কি? কালু সালামা। আল জাহিলুনা শব্দের অর্থ করা হয়েছে অজ্ঞতা সম্পন্ন। এই অজ্ঞতা সম্পন্ন বলতে, মূর্খ বলতে আল্লাহ সেই সমস্ত মানুষদেরকে বুঝিয়েছে যারা শিক্ষা অর্জন করার পরেও যাদের কথাবার্তা, চালচলন, চলাফেরা, উঠা বসা মূর্খতা প্রসূত, মূর্খতা, যাদের কাজকর্ম মূর্খতা প্রসূত, কথাবার্তা তাদের কাছ থেকে বের হয়। অনেক বড় শিক্ষিত জ্ঞানী গুণী মানুষ। এই আয়াত দ্বারা মাকসাদ হচ্ছে শিক্ষিত মানুষ, আবার কখনো মূর্খ মানুষ হতে পারে যারা জ্ঞানী গুণী, তারাও হতে পারে। সমাজের মান্যবর অথবা জ্ঞানী মানুষ, চলাফেরা, চাল চলন, কথাবার্তা জানে মনে হয় মূর্খদের। আল্লাহ পাক এই সমস্ত মূর্খদেরকে লক্ষ্য করে বলতেছেন, এই মূর্খরা যখন আমার খাঁটি বান্দাদের সঙ্গে, রহমানের বান্দাদের সঙ্গে যখন কথাবার্তা বলে, তখন তারা বলে কালু সালাম। আল্লাহ ওয়ালা খাঁটি মুমিন মুসলমানদেরকে তুচ্ছ জ্ঞান করে তাদের সাথে বেয়াদবিমূলক আচরণ করে, কিন্তু প্রত্যুত্তরে তারা বেয়াদবিমূলক আচরণ করে না। আল্লাহর প্রতি তাদের মহব্বত, তারা আল্লাহর প্রতি ভয়ের কারণে এই সমস্ত মূর্খদেরকে তারা ডিঙ্গিয়ে অপেক্ষা করে, তারা বলে কালু সালামা। অর্থাৎ আমি আপনাকে গালি দিয়েছি, আপনি আমাকে গালির বদলে গালি দেন না, সবর করেন, বলেন আল্লাহ তোমাকে ভালো রাখুক, আল্লাহ তোমাকে
আপনি আমাকে গালি দিয়েছেন, আমি আপনাকে গালির উত্তরে গালি দেই না, বরং বলি আল্লাহ তাকে হেদায়েত দান করে, সহি বুঝ দান। রহমানের বান্দা যারা হবে তার সাথে কেউ অসৎ আচরণ করলে তার জন্য হেদায়েতের দোয়া করবে, বরং সে গালি দিবে না। গালি দেওয়া রহমানের বান্দার গুণ, খাঁটি মুমিন মুসলমানের গুণ না। কথা বলেন না, খাঁটি মুমিন মুসলমানের গুণ না। তারা কি করবে? তারা গালির উত্তরে গালি না দিয়া কি করে? তারা তাদের সাথে বেজাল করতে আইবে, দিনের পথে চলতেছে তাদের বিরুদ্ধে লেগে যাবে, নামাজ পড়ে তার বিরুদ্ধে লাগবে, পর্দা করে মহিলার বিরুদ্ধে লেগে যাবে, বালা কাজে সব সময় তাকে তার বিরুদ্ধে লেগে যাবে, কিন্তু সে তাকে গালি দিলে সে গালি দিবে না, বরং সে দোয়া করবে রহমতে। প্রভু আল্লাহ, আমার এক ভাই অথবা আমার এক বোন আমাকে গালি দিয়েছে, প্রভু গো আল্লাহ আমাকে গালি দিয়ে দেখ, সমস্যা নাই, আল্লাহ তাকে দিনের সহি বুঝ দান করো, আল্লাহ তাকে সঠিক বুঝ দান করো, আল্লাহ তাকে হেদায়েত দান করো। এই বাক্য হবে রহমানের বান্দাদের, এই বাক্য হবে রহমানের বান্দাদের। আবার মুসলমান ভাইরা, এই যে কালু সালামা দ্বারা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কালু সালামা দ্বারা প্রচলিত সালাম নয়, বরং প্রচলিত সালাম নয়, বরং নিরাপত্তার কথাবার্তা পৌঁছানো। মূর্খরা বা মন্দ কথা বলে, তারা মন্দ কথা না বলে শান্তির বার্তা পৌঁছায়। সুবহানাল্লাহ পড়বেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সালাম শব্দটি তাসলিম থেকে নয়, বরং তাসলিম থেকে উদ্ভূত, যার অর্থ নিরাপদ থাকা, সালামতের বার্তা পৌঁছানো। যেন তারা চিন্তা করে দুইটা বিষয়, আল্লাহর ভয় তাদের অন্তরে মহব্বত, আর অপর দিকে তাদের সঙ্গে মূর্খদের সঙ্গে জড়িত হলে ঝগড়ায় যে মানুষেরা কষ্ট পাবে আর নিজেরা গুনাহগার হবে, তাই তাদের সঙ্গে জায়জামালায় ফাসাদে তারা জড়িত না হয় বলে কালু সালামা। সুবহানাল্লাহ পড়বেন। প্রভু গো আল্লাহ আমাকে গালি দিয়েছে, আল্লাহ আমাকে দিনের পথে চলতে বাধা দেয়, প্রভু গো আল্লাহ তাদেরকে ধ্বংস করো না, আল্লাহ হেদায়েত দান করো, হেদায়েতের উপর ইস্তেকামত রাখো, তোমার বিধান মাননেওয়ালা বানাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা তাকে তুমি মাফ করে দাও। রহমানের প্রিয় বান্দার গুণ, আমার মুসলমান ভাইরা, 4 নম্বর গুণ রহমানের প্রিয় বান্দার, 4 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের গুণে, রহমানের বান্দার গুণে গুণান্বিত যারা হবে, রহমানের বান্দা যারা হবে, তারা দিবারাত্র আল্লাহর গোলামিতে কাটায়া দেয়। রাত্রটা কখনো সেজদার হালতে, কখনো দাঁড়ায়, দিবারাত্র তারা কি করে? আল্লাহর গোলামি এবং দাসত্বের মধ্যে তারা কাটায়া দেয়। দিবাবাগে জিহাদ, দিনের প্রচার প্রসার, হালাল খানাই রুজি, দরজ তাদরিসের মধ্যে তাদের সময় চলে যায়। রাত্র যখন আসে তখন তারা আরামের ঘুমকে হারাম করে আল্লাহর কুদরতের পায়ের মধ্যে সাজদা পড়ে যায়। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে রাত্রি জাগরণের কারণটা বলার কারণ থাকে, উদ্দেশ্য। মুফাসসিরিনে কেরামরা বলেন, এই আয়াতের মধ্যে রাত্রি জাগরণের কারণ হইল, দেখেন রাত্রটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আরাম আয়েশের জন্য তৈরি করেছেন, মানুষের আরাম আয়েশের জন্য তৈরি করেছেন। মানুষ সারাদিন ক্লান্ত হয়ে কাম কাজ করে এসে রাত্রে বিছনার মধ্যে আরাম করে আল্লাহর শুকরগুজার হবে। কিন্তু এই আরামের বিছনায় আসার পরে বিছনা থেকে উঠে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়ানোটা বড় কষ্টের ব্যাপার, বড় কষ্টের ব্যাপার। সবার পক্ষে সম্ভব না, আসলে কষ্টের বিষয়, মাগমায়া শীত। কিন্তু আল্লাহর রহমানের বান্দা বিছনায় যাওয়ার পরে তার মাইন্ডটা চেঞ্জ হয়ে গেছে যে আমার আল্লাহর কিছু চোখের পানি ফেলানো দরকার। তখন এই পড়াটা তার জন্য বড় কষ্টের, বড় কষ্টের। উদ্দেশ্য হইল যে আল্লাহর আরামের ঘুমকে হারাম করে আল্লাহর কুদরতি পায়ে লুটিয়ে পড়া, আর তাহাজ্জুদের নামাজের মাধ্যমে কষ্ট স্বীকার করা হয়। লোক দেখানো নামলেশ থাকেন, নামলেশ থাকেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা কুদরতি পায়ে সিজদা করে আল্লাহর কাছে কাঁদতে থাকে, প্রভু রাব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা
সারাদিন ক্লান্ত শ্রান্ত হয়ে আসলাম, দিনের কাজ করে হালাল খাবাই রুজি করে, প্রভু গো আল্লাহ বিছানায় আরামের বিছানায় আসার পরে বউ বাচ্চাকে সামনে রেখে আল্লাহ তোমার মহব্বতে আখিরাতের ভয়ে আল্লাহ আরামের ঘুমকে হারাম করে তোমার কুদরতে পায়ে সাজদায় পড়ে গেলাম। লক্ষ্য উদ্দেশ্য একটা, আয় আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ আমার ইবাদত কবুল করো, তোমার মহব্বত অর্জন করতে চাই। আল্লাহর কাছে চাইতে, আল্লাহর কাছে চাইতে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের 5 নম্বর গুণ কোয়ালিটি সিফাত হচ্ছে কি, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের প্রিয় বান্দা যারা হবে, রহমানের গুণে গুণ, রহমানের প্রিয় বান্দার গুণে গুণান্বিত যারা হবে, ইবাদত বন্দেগী চালায়া যাবে, হাত পা গুটায়া বসে রাখবে না, হাত পা গুটায়া বসে থাকবে। ইবাদত বন্দেগী করতেছে, আল্লাহ জান্নাত দিয়ে দিবে, এই কথা বলে ইবাদত বন্দেগী বাদ দিবে না, বরং ইবাদত বন্দেগী চালু রাখবে। ইবাদত বন্দেগী করতেই থাকবে, আল্লাহর ভয় রাখবে অন্তর, আর আল্লাহর রহমতের আশা নিয়ে আল্লাহর কাছে দোয়া, আল্লাহর কাছে কি করবে ভাই? দোয়া করবে। কি দোয়া করবে? রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. প্রভু আয় আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের শান্তি আমাকে দান করো প্রভু গো। আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও প্রভু গো। আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও, জাহান্নামের আগুন আমাদের থেকে হটায়া দাও। নিশ্চিত ওই জাহান্নামের আগুন রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। প্রভু গো আল্লাহ ওই জাহান্নামের আগুন নিশ্চিত আমার বরবাদের কারণ হবে, আমার ধ্বংসের কারণ হবে। আল্লাহ ইবাদত বন্দেগীর উপর নির্ভরশীল হইতেছে না, তোমার রহমত আর দয়ার নির্ভরশীল হইতেছে প্রভু গো। আল্লাহ তুমি চির মুখাপেক্ষী, আর তোমার গোলাম বান্দা হিসাবে আমি আমার প্রভুর কাছে চির মুখাপেক্ষী, চির মুখাপেক্ষী প্রভু গো। আল্লাহ তুমি যদি মাফ না করো, তোমার এই গোলাম বান্দা বান্দি কার কাছে যাবে? আল্লাহ তুমি যদি মাফ না করো গো, তোমার এই গোলাম কার কাছে মাফি চাওয়ার জন্য যাবে? আল্লাহ তোমার দরবার ছাড়া দ্বিতীয় কোনো দরবার নাই। আল্লাহ তোমার দরবার ছাড়া মাফির আর পৃথিবীতে কোনো দরবার নাই। অতএব আল্লাহ জাহান্নামের কালো আগুন থেকে তুমি আমাকে বাঁচাও, আমার থেকে জাহান্নামের শাস্তি হটায়া দাও। আর ওই জাহান্নামের কারণ আমি এখন অবগত হয়ে গেছি প্রভু গো। আল্লাহ আমি অবগত হয়ে গেছি, ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চিত নিশ্চয় ওই জাহান্নামের আগুন আমার বরবাদের ধ্বংসের কারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের
কাছে দোয়া করে, আল্লাহ জাহান্নামের আযাব আমার থেকে হটায়া দাও, নিশ্চিত এই জাহান্নামের আগুন নিশ্চয় আমার জন্য বরবাদির কারণ হবে। আমার মুসলমান ভাইরা, অহংকারিতা দাম্ভিকতা ছেড়ে দিতে হবে। অহংকার করা বান্দার গোলামের দাসের কোয়ালিটি নয়, এটা আল্লাহ পাকের কোয়ালিটি। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব, আল্লাহ নিয়ামত দিয়েছে, নিয়ামতের শুকরগুজার হয়, আল্লাহ নিয়ামত বাড়ায় দিবে। নিয়ামতের যদি না শুকরি হয়ে অহংকারী দাম্ভিক হয়, আল্লাহ নিয়ামত ছিনিয়ে দিবে, দুনিয়াতে বেইজ্জত করবে। আল্লাহ কোরআনে বলতেছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যাদেরকে নিয়ামত দিয়েছি, যারা আমার নিয়ামত ভোগ করতেছ রে বান্দারা, ও আমার বান্দিরা, নিয়ামতের শুকরগুজার হও, না হয় লাঞ্ছিত আর বেইজ্জত হওয়ার জন্য রেডি হয়ে যাও। যারা নিয়ামতের শুকরগুজার হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নিয়ামতকে বর্ধিত করে দেব, বাড়ায়া দেব রে। যারা নিয়ামতের শুকরগুজার না হয়া দাম্ভিক অহংকারী হবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন নির্দেশ, ইন্না আযাবাহা কানা গরামা, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চিত আমি তোমার দিকে ধাবিত করব, তোমাদের দিকে আমি আল্লাহ কঠিন আযাবের নির্দেশ নিক্ষেপ করব। এই কঠিন আযাব তোমাদেরকে দুনিয়াতে বেইজ্জত করবে, বেশরম করবে, লাঞ্ছিত করবে, অপমানিত করবে। অতএব রহমানের প্রিয় বান্দার গুণে গুণান্বিত হয়ে যাও, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য, আমি আল্লাহ তৈরি অফুরন্ত জান্নাত রেখে দিব। তোমাদেরকে দুনিয়াতে এবং আসমানে আমি আল্লাহ সম্মানী বানায়া দেব। আমাকে আমাদের প্রত্যেককে আপনাকে রহমানের বান্দার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।